আহমদিয়া মুসলিম জামাতের 40 পুরুষদের অঙ্গ সংগঠন মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের 46তম বার্ষিক ইজতেমা গত 12, 13 ও 14 ডিসেম্বর রাজধানীর বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে সফলতার সাথে অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ। 3 দিনব্যাপী এ ইজতেমার উদ্বোধনী কার্যক্রম শুরু হয় 12 ডিসেম্বর 2025 শুক্রবার সকাল 10টায় জাতীয় পতাকা ও আনসারুল্লাহর সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে। ইজতেমার উদ্বোধনী অধিবেশন মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজল-ই ইলাহীর সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। সদর সাহেব ইজতেমা উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় ইমাম হযরত মির্জা মাসরুর আহমদ আইদাহুল্লাহ তাআলা বেনাসরিল আজিজ প্রেরিত বাণী পাঠ করে শোনান। আপনারা মজলিসে আনসারুল্লাহ সদস্যরা আল্লাহর সাহায্যকারী, এটা শুধু একটা উপাধি নয়, বরং এর দ্বারা আপনাদের কাঁধে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল আমির আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য রাখেন। প্রত্যেক আহমদীর একান্ত দায়িত্ব সে যেন নিজের এবং নিজ স্ত্রী পরিজনের কোরআন পাঠ ও তেলাওয়াত করার দিকে বিশেষ মনোযোগ দেয়। প্রত্যেকটি বাড়ি থেকে যেন কোরআন তেলাওয়াতের ধ্বনি প্রতিধ্বনিত হয়। নাজেমে আলা আলহাজ মোহাম্মদ নঈম আলম খান স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী অধিবেশনের পরপরই এক আকর্ষণীয় আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যেখানে মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের বিগত বছরের কর্মকাণ্ডের এক ঝলক উপস্থাপন করা হয়। ইজতেমার দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় বিশেষ তরবিয়তি সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে আগত জনাব মোহাম্মদ আব্দুল হাদী। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব ইব্রাহিম খলিল ভুইয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ন্যাশনাল সেক্রেটারি ইস্তানাতা জনাব মোহাম্মদ তোসাদ্দুক হোসেন। 3 দিনব্যাপী এ ইজতেমায় বাজামাত তাহাজ্জুদ আদায়, বিভিন্ন তালিমি প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন একক ও দলীয় ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন ছিল। 14 ডিসেম্বর সকাল 10টায় মোহতরম সদর সাহেবের সভাপতিত্বে ইজতেমার সমাপ্তি অধিবেশন শুরু হয়। মোহতরম ন্যাশনাল আমির সাহেব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অধিবেশনে আমাদের প্রাণপ্রিয় হুজুর আইয়াদাল্লাহু তাআলা বেনাসরিল আজিজ প্রদত্ত 12 ডিসেম্বর তারিখের জুমুয়ার খুতবা সকলকে পুনরায় শোনানো হয়, যার মাঝে হুজুর তবলিগের বিষয়ে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেছেন। মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের বার্ষিক ও অর্থ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে কায়েদ উমুমি জনাব শফিকুল হাকিম আহমদ এবং কায়েদ মান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ। ন্যাশনাল আমির সাহেব তার বক্তব্যে ইসলামের প্রকৃত শিক্ষা সুন্দরভাবে সবার কাছে তুলে ধরার আহ্বান জানান এবং আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইজতেমার সেক্রেটারি জনাব মোহাম্মদ সারোয়ার মোর্শেদ। এরপর ইজতেমায় বিভিন্ন তালিমি ও ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের কাজে বিশেষ ভূমিকা রাখায় স্থানীয় বিভিন্ন মজলিসকেও পুরস্কৃত করা হয়। এবছর শ্রেষ্ঠ মজলিস হিসেবে আলমে ইনামি অর্জনের সৌভাগ্য লাভ করে মজলিস আনসারুল্লাহ ঢাকা। অতঃপর আহাদনামা পাঠ ও দোয়ার মাধ্যমে ইজতেমা সমাপ্ত হয়। ইজতেমার মাধ্যমে মজলিসের কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং আনসার সদস্যদের মাঝে পারস্পরিক হৃদ্যতা ও ভালোবাসা আরও বৃদ্ধি পাবে, এটাই সকলের প্রত্যাশা। এমটিএ ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস।